আরও একটি টেলিকম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আশা করি আমার সাথে থেকে সে টেলিকম সম্পর্কে বিস্তারিত একটা ধারণা নেবেন, যাতে টেলিকমের অ্যাপসটা ইউজ করতে আপনার আর কোনো রকম সমস্যা না হয়। টেলিকমটি হচ্ছে নুরানি টেলিকম। চলুন সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে নুরানি টেলিকমের অ্যাপসটা ইনস্টল করব। এখন নুরানি টেলিকমের অ্যাপসের নাম হচ্ছে আমার সার্ভার, অর্থাৎ আমার সার্ভার থেকে অ্যাপসটা ইনস্টল করতে হবে। কারণ নুরানি টেলিকম যে অ্যাপসটা ইনস্টল হয়, এই অ্যাপসটা এমন যে এখানে ওই ডেভেলপারের আন্ডারে যতগুলো টেলিকম আসবে সব টেলিকমই এই অ্যাপসের ভিতরেই লগ ইন করে সবাই ইউজ করতে পারবে। সবারই আলাদা আলাদা স্লট আছে, প্রতিটা টেলিকমেরই আলাদা আলাদা স্লট আছে। আমরা নুরানি টেলিকম সার্ভার প্রথমটা অ্যাড করব, আর একটা আছে অ্যাডমিন হচ্ছে যারা নুরানি টেলিকমে যেমন অনার, তাদের জন্য। আমার সার্ভার প্রথমটা ইনস্টল দেবো। এই যে ইনস্টল আমি দিলাম, ইনস্টল হচ্ছে। অ্যাপস দেখেন আমার ইনস্টল কমপ্লিট। তাহলে আমি কী দেবো, ওপেন করব। ওপেন করার পর আমার সার্ভারটা আসবে এমন, অবশ্য আমার ইনস্টল দেওয়া ছিল এই জন্য এমন আসছে যে এমন সারপ্রাইজ আসবে, এখানে কোনো অ্যাপ ইনস্টল দেওয়া থাকবে না। সুতরাং প্রথমে আমার কাজ হচ্ছে নুরানি টেলিকমের সার্ভার আইডিটা নিতে হবে। যেমন নুরানি টেলিকমের সার্ভার আইডিটা হচ্ছে n.com, এটা হচ্ছে নুরানি টেলিকমের সার্ভার আইডি। তারপরে আপনার ইউজার নেমটা দিবেন। ইউজার নেমটা যেমন আমার ইউজার নাম্বারটা আমার হচ্ছে 01255949110, অর্থাৎ আমার মোবাইল নাম্বার। এবার নুরানি টেলিকমের আপনার পাসওয়ার্ডটা দেবেন, অর্থাৎ আপনাকে যদি কোনো অ্যাকাউন্ট সেলার বা নুরানি টেলিকমের অ্যাডমিন আপনাকে যে পাসওয়ার্ডটা দেবে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। আমি আমার আইডিতে লগ ইন করতেছি পাসওয়ার্ডটা দিয়ে। দেখুন আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে লগ ইন সার্ফেসে টাচ করব। এই যে লগ ইন সার্ফেসে টাচ করলাম, এই যে আমার নুরানি টেলিকমের অ্যাকাউন্টটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে। এখন নুরানি টেলিকমে দেখেন এখানে এই যে ব্যালেন্স, এটা দেখতে পারবেন। এই যে আমার ব্যালেন্স আছে অনলি 47 টাকা। তারপরে নুরানি টেলিকমের এই যে ব্যানার আছে, অনেকগুলো ব্যানার আছে। এর ভিতরে আপনি দেখেন এই যে নুরানি টেলিকম OTVA কর্তৃক ভেরিফাইড, তার একটা সনদপত্র এখানে আছে। তারপরে নুরানি টেলিকমের 1000 কমিশন কত ব্যালেন্স অ্যাডে সে বিষয়ে দেওয়া আছে যে এটা হচ্ছে রিচার্জে, আপনি যখন রিচার্জ করবেন তখন আপনার ব্যালেন্স থেকে এইভাবে টোটাল হচ্ছে 28 টাকা আপনার ব্যালেন্স থেকে কম কাটবে। সেটাই হচ্ছে 1028 টাকা আপনি কমিশন পাবেন যদি এজেন্ট অ্যাকাউন্ট নেন। যদি ফ্রেন্ডস অ্যাকাউন্ট নেন সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন, 26 টাকা কমিশন পাচ্ছেন, বা সাব অ্যাডমিন নিলে এইভাবে আর কি 1000-এর কমিশনটা। এখন সার্ভার ইউজ করার জন্য আপনি লগ ইন করলেন, লগ ইন করার পরে এই যে টপআপে এখানে কী করবেন, আপনার নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনার যদি MNP হয় সেক্ষেত্রে আপনি অপারেটর সিলেক্ট করে দেবেন, যে এরকম সিলেক্ট করে দেবেন, দিয়ে রিচার্জ দেবেন। আশা করি রিচার্জ হয়ে যাবে। তো আমার MNP না বাংলা লিঙ্ক। এবার আমি হচ্ছে এখানে কি দেব, টাকার পরিমাণ দেব। এখানে নাই কোনো টাকার পরিমাণ দিলাম। দেওয়ার পরে কি দেব, এখানে এই যে হোল্ড দেব। হোল্ড দিলে কিন্তু আমার রিচার্জটা আমার ফোনে চলে যাবে। আমি এখন রিচার্জ করতে চাচ্ছি না, এই জন্য আমি ব্যাক চলে গেলাম। এখান থেকে এই যে ব্যাক, আমি ব্যাক স্পেসে টাচ দিয়ে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে এখন টপ আপের বিষয়ে ক্লিয়ার। তারপরে কি ড্রাইভ, এই যে দেখেন এখানে প্রতিটা অপারেটরেরই আলাদা আলাদাভাবে ড্রাইভ আছে, বা আপনি সবগুলো একসাথে দেখতে চাইলেও এই যে ওয়ালে থাকলে আপনি সবগুলো একসাথে দেখতে পাবেন। এই ড্রাইভগুলো হিট করার সিস্টেম কি, সাপোজ ধরেন একটা ড্রাইভে টাচ করলেন, এখানে আপনি নাম্বারটা দিলেন। নাম্বারটা দেওয়ার পরে যে হোল্ডে ট্যাপ করবেন। হোল্ডে ট্যাপ করার সাথে এই যে এইভাবে যাবে, যে কিন্তু এটা হিট হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে। দেখেন আমার ব্যালেন্স নাই বিদায় কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স আসছে। ড্রাইভ হিট করা খুবই সহজ। এবং হচ্ছে অফার এখানে যে অফার বলতে রেগুলার অফার থাকে, যেগুলো আসলে ওইভাবে কমিশন থাকে না, এমনি আপনার যাতে আপনি দেখে অফারগুলো নিতে পারেন। অবশ্য বর্তমানে এখানে রেগুলার কোনো অফার অ্যাড করা নাই। অটো অ্যাড ব্যালেন্স, হ্যাঁ এটা খুবই জরুরি বিষয়। অটো অ্যাড ব্যালেন্স আপনি কীভাবে করবেন, এখানে কি আছে, অটো অ্যাড ব্যালেন্স বিকাশ নগদ রকেট সেন্ড মানি। এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ রকেট নাম্বার একটাই,
নাম্বারটা আপনি এই যে ট্যাপ করে কিন্তু আপনি কপি করে নিতে পারতেছেন। কেন কপি করে নেওয়ার পরে আপনি আপনার ইসে যাবেন, বিকাশ, নগদ, রকেট, ওয়ালেট থেকে সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন। কপি করে কী করবেন, এখানে আপনার প্রথমে দেবেন এজেন্ট নাম্বার, এজেন্ট বা আপনার সেন্ডার নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা সেন্ড মানি করছেন। এখানে কিন্তু দেখেন আপনি সেন্ড মানি করে ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন এখানে। এবং হচ্ছে রকেটের ক্ষেত্রে কিন্তু আপনাকে রকেটের 12টা নাম্বার দেওয়া লাগবে। 12টা নাম্বার দিয়ে আপনি অ্যাড ব্যালেন্স করবেন। এখানে যেমন আপনার ধরেন আমার এই নাম্বার থেকে আমি সেন্ড মানি করছি, তারপরে অ্যামাউন্ট ধরেন আমি 500 টাকা সেন্ড মানি করছি। ট্রানজ্যাকশন আইডি যেমন হয়ে থাকে এই যে ট্রানজ্যাকশন আইডি এরকম হয়ে থাকে, অনেক সময় এরকম হয়ে থাকে। এই যে এরকম একটা ট্রানজ্যাকশন আইডি রিডিম, অর্থাৎ রিডিম অটো ব্যালেন্স, এখানে ট্যাপ করলে আপনার কিন্তু হয়ে যাবে। যখন আপনার ট্রানজ্যাকশন আইডিটা সেখানে অ্যাডজাস্ট করবে তখন কিন্তু আপনার অটো ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, এখানে সাকসেসফুল আসবে। এবার হচ্ছে আপনার কি টপ আপ ট্রানজ্যাকশন, আপনি যে রিসার্চ করছেন সেই রিসার্চের ট্রানজ্যাকশন লিস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনি কতগুলো রিসার্চ দিয়েছেন, সেগুলোর সাকসেস হয়েছে, কোনোটা ক্যান্সেল হয়েছে কিনা দেখতে পারবেন। এখানে আবার কি এই যে এখানে ট্রানজ্যাকশন আইডি ড্রাইভের ট্রানজ্যাকশন, আপনি ড্রাইভ হিট করছেন কতগুলো, সেগুলো সাকসেস হয়েছে না কি হয়েছে সেগুলো বিস্তারিত এখানে দেখতে পাবেন। ইউজার ডাটা ট্রানজ্যাকশন, এগুলো একই জিনিস। তারপরে আছে অ্যাড ইউজারটা যারা অ্যাকাউন্ট সেল করে বা এটা তাদের জন্য জরুরি। অ্যাড ইউজার এই যে এখান থেকে এই যে আপনি ইউজার অ্যাড করতে পারবেন। যেমন আমি পারবো সাব অ্যাডমিন, হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার, আমি এই 5টা অ্যাকাউন্ট সেল করতে পারবো। এগুলো আর কি। অ্যাড ইউজারে আহামরি কোনো নাই, এখানে একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দিয়ে তারপরে নাম দেবেন, মোবাইল নাম্বারটা দেবেন। ইউজার নেমের এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে বা নাম দেবেন। এখানে ইউজার নেমে নাম দেবেন, তারপরে মোবাইল নাম্বার দেবেন, তারপর পাসওয়ার্ড দেবেন, তারপরে লেভেলটা সিলেক্ট করবেন। আর রেফারেন্সে তো আপনার আইডি অটো থাকবে, এখানে রেফারেন্স চেঞ্জ করে তারপর সাবমিট করলে কিন্তু অটো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে মাই ইউজারের ভিতর, অর্থাৎ আপনি যতগুলো ইউজার অ্যাড করছেন তাদের লিস্ট এখানে মাই ইউজারে পাবেন। এবার হচ্ছে ট্রান্সফার ব্যালেন্স, আপনি যদি আপনার আন্ডারে কাউকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেটাও করতে পারবেন। এখানে যে আপনার ইউজারের নাম্বার দেওয়া লাগবে, ইউজার নেম নাম্বার দেওয়া লাগবে, তারপরে আপনি অ্যামাউন্ট দেবেন, রিজন অপশন দেবেন। এখানে রিজন অর্থাৎ কারণ আপনি উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন, দিয়ে আপনি অ্যাড ব্যালেন্স তারকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে যে অ্যাকাউন্ট সেলার অথবা টেলিকমের অ্যাডমিন যে পাসওয়ার্ডের দিক, সেই পাসওয়ার্ডই আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা নেওয়ার পরই পাসওয়ার্ডটা চেঞ্জ করা এবং এমন একটা পাসওয়ার্ডটা যেটা স্ট্রং এবং আপনি মনে রাখতে পারবেন। কারণ আপনার পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখা খুবই জরুরি এবং কোনোভাবে সহজ পাসওয়ার্ড দেবেন না যেটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। যদি হ্যাক হয় সেক্ষেত্রে আপনারই ক্ষতি, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। কিন্তু আপনি অভিযোগ দিলে সে কিন্তু অ্যাডমিন কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে পারবে যে আপনার আইডি থেকে রিচার্জ গেছে বা ড্রাইভ হিট হয়েছে, এই জন্য আপনার ব্যালেন্স শেষ হয়ে গেছে, সুতরাং আপনারই লস। সেক্ষেত্রে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। প্রথমে কী করবেন, আপনি আপনার যে পাসওয়ার্ড আছে, ধরেন আপনার একজন অ্যাডমিন বা একজন অ্যাকাউন্ট সেলার আপনাকে 112233 দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়েছে, সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। মনে করেন যে আপনি সাপোজ আপনি আপনার যা খুশি দিতে পারেন, WW56 দিতে পারেন, বা আপনি আবার প্রথমে দেবেন ওল্ড পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপরে আবার নিউ পাসওয়ার্ড রিপিট WW567 দিয়ে আপনি যদি চেঞ্জ পাসওয়ার্ড দেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। মানে লগ আউট হচ্ছে, এটা তো বোঝা যায় যে অ্যাকাউন্ট থেকে বেরোয় যাওয়ার জন্য লগ আউট করা হয়। তারপরে ভিডিও, এখানে এই যে এক্সট্রা কী আছে, ভিডিওস অর্থাৎ ইউটিউব লিঙ্ক। দেখি এই যে আপনি কীভাবে কী করবেন, এই যে এখানে কিন্তু ইউটিউব লিঙ্ক আছে, আপনি কীভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন, এই যে ইউটিউব লিঙ্ক আছে, অ্যাডমিন তার ইউটিউব লিঙ্কটা এখানে অ্যাড করে দিয়েছে। আর লাইভ সাপোর্টে এখানে সবাই যে আপনি দেখেন যখনই লাইভ সাপোর্টে গেলেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে, টেলিগ্রাম নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, এই যে কোনো একটার মাধ্যমে আপনি লাইভ সাপোর্ট নিতে পারবেন। বা এখানে এই যে এখানে লাইভ সাপোর্টে টাচ দিলে আপনি কিন্তু এখানেও লাইভ সাপোর্ট নিতে পারবেন।
এই হচ্ছে নুরানি টেলিকমের A to Z। আশা করি আপনারা আমার ভিডিওটি শুরু থেকে দেখলে আশা করি আপনি নুরানি টেলিকমের বিষয়ে আর কোনো প্রবলেম হবে না, বা এই টাইপের অ্যাপস ইউজের জন্য আপনার আর কোনো প্রকার সমস্যার সম্মুখীন হইতে হবে না। হ্যাঁ বন্ধুগণ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে। এখন যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা চেপে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা সর্বপ্রথম আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।